প্রিয় দর্শক, নওগাঁর মাটি সোনার চেয়ে খাঁটি, সেটি কিন্তু প্রমাণ করে দেখিয়েছে এই অঞ্চলের কৃষি উদ্যোক্তারা। পাশাপাশি সিরাজগঞ্জের একজন প্রিয় মুখ, জনপ্রিয় বিদ্যাপীঠ শহীদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাসানুজ্জামান রঞ্জু স্যার সিরাজগঞ্জ থেকে এসে নওগাঁ জেলার পোরশা উপজেলার খাতিরপুর বন্ধুপাড়ার মোড়ে বিশাল একটি ড্রাগন বাগান করে এক দৃষ্টান্ত করেছে। শিক্ষাক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি কৃষি ক্ষেত্রেও তার এই অবিস্মরণীয় সাফল্যের গল্প অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তৃতীয় তুলে ধরবো আমি আবুল হোসেন। কথা বলবো শিক্ষা উদ্যোক্তার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার গল্প রঞ্জু স্যারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিরাজগঞ্জ থেকে উড়ে এসে নওগাঁ জেলায় বিশাল একটি ড্রাগন বাগান করেছেন। জি জি, কর্মের ব্যবস্থা হয়েছে এই এলাকার অসংখ্য নারী পুরুষের ব্যবসায়ীদের। আমরা বিস্তারিত গল্প জানতে চাই। ঠিক আছে, চলুন আমার বাগানে ঘুরে ঘুরে আপনাকে দেখি। এই হচ্ছে আমার ড্রাগন বাগান, পাশে পুকুর, 2 বিঘার উপরে একটা পুকুর আছে, আর 20 বিঘা জমির উপরে আমার এই ড্রাগন বাগানটি। এখন ফল সংগ্রহের হারভেস্ট চলছে, ড্রাগনের পুরো সিজন। আপনারা দেখতে এদিকে দেখেন, বাগানের দিকে দেখলে দেখবেন যে কিছু ফল ধরে আছে, আবার কিছু ফুল ফুটছে, আবার কিছু ফুল ফুটবে এই অবস্থায় আছে। এটা হলে আসলে পুরা ড্রাগনের মৌসুম। আচ্ছা, শুরু করেছিলেন কত বছর আগে? আচ্ছা, এটা আমি শুরু করেছি 2.5 বছর হইল। আপনার এর মানে আপনার তাহলে 2024 সালের ডিসেম্বর মাস থেকে আমার কার্যক্রম শুরু হয়েছে। অনুপ্রেরণা কিভাবে পেলেন বাগান করার? অনুপ্রেরণা পেয়েছি অন্যান্য ড্রাগন চাষিদের কাছ থেকে, আমি অনুপ্রেরণা পেয়েছি, বিশেষ করে ইঞ্জিনিয়ার আজাদ। ওনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমি দেখলাম যে উনি একজন ইঞ্জিনিয়ার, উনি যদি এটা পারেন তাহলে আমি কেন পারবো না? আর আমি তো কৃষকের সন্তান। সিরাজগঞ্জ থেকে নওগাঁয় আচ্ছা, আগমনটা কিভাবে ঘটেছে? সিরাজগঞ্জ থেকে নওগাঁ আসে ওনার মাধ্যমে আগমনটা হয়েছে। ওনার বাগান পরিদর্শনে আমি এসেছিলাম, আমি দেখেছি কিভাবে করেছে, বিভিন্ন জিনিস শুনে তারপরে আবার এখানে আমার অনুরূপে ম্যানেজ হয়ে গেছে। এই যে এতগুলো ড্রাগন উঠায় রেখেছেন, কি করবেন এগুলো? এগুলো সব ওই যে ক্যারেট হচ্ছে, লেবাররা ক্যারেট করতেছে, এগুলো বিভিন্ন দোকানে চলে যাবে। আচ্ছা, প্রতিদিন কি এভাবেই হ্যাঁ, প্রতিদিন এইভাবে যাবে। যারা ডিমান্ড করে শুধু তাদেরই দেওয়া হয়। আমরা যারা ডিমান্ড করে না, যে সমস্ত দোকানদার আমাদের কাছে টেলিফোন করে জানায় মাল, ওরা ক্যারেট পাঠায় দেয়, ওদের ক্যারেট আমরা মাল দিই। এটা কি শুধু নওগাঁতেই না সারা দেশেই হয়? যে কোনো জায়গায় এটা যেতে পারে, যে বলবে ক্যারেট পাঠিয়ে দিলে আমরা তাকিয়ে দিব। মানে অনলাইনে কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা আছে? কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা এখনো করা হয়নি, কারণ কুরিয়ারে অল্প মাল যায় তো, আমাদের অনেক মাল এমনি শেষ হয়ে যায়। কুরিয়ারে এখনো চিন্তা করি নাই, 1 কেজি 2 কেজি 5 কেজি আমরা বিক্রি করছি না আর কি। একসময় বিদেশ থেকে আমরা ড্রাগন আমদানি করে বাংলাদেশের মানুষ খাইতাম। আমার তো মনে হচ্ছে যে এখন আমরাই বিদেশে রপ্তানি করতে হ্যাঁ, পারবো। এখন আমরা রপ্তানি পর্যায়ে চলে গেছি। আচ্ছা, সেক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ? সরকারের, আমরা যারা উদ্যোক্তা রয়েছে, সরকারের উচিত, আমরা যদি কেউ ড্রাগন রপ্তানির জন্য লাইসেন্স চাই, তাহলে আমাদের লাইসেন্সের ব্যাপারে সহযোগিতা করা উচিত। আমাদের আর্থিক সমস্যা থাকলে সে সমস্যাটা সমাধান করে যাতে আমরা ড্রাগন বিদেশে রপ্তানি করতে পারি, সেই ব্যবস্থা করলে দেশ যেমন উপকৃত হবে, অনুরূপভাবে চাষি উপকৃত হবে, আর চাষি উপকৃত হইলে বাগানে যারা কাজ করবে তারা উপকৃত হবে। আমি ইতিপূর্বে বলেছিলাম নাটোরের মাটি সোনার চেয়ে খাঁটি, সেটা ড্রাগন চাষ করে সেটা প্রমাণ করে দেখিয়েছে নাটোরের কৃষি উদ্যোক্তারা। তা আপনি তো সেই নাটোর নয়, নওগাঁ জেলাতে এই যে মাটি সোনার চেয়ে খাঁটি হিসেবে প্রমাণ করে দেখালেন ড্রাগন বাগান করে। তো এই যে ড্রাগন, নওগাঁর মাটিতে ড্রাগন বাগান আপনার একটু জানান। আর একটু বিস্তারিত, এটা আপনি নওগাঁর মাটিতে কেন দেখেন? এই গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি নওগাঁ কেন বাগান করলাম। দেখেন এই গাছটার মধ্যে কতগুলা, এই খুঁটিটার মধ্যে কতগুলা ফল আছে, এখন ম্যাচুরড ফল। আচ্ছা, এর মধ্যে আবার দেখেন ফুল আসছে, এই যে একটা ফুল আসছে, এই ফুল আসছে। হ্যাঁ, এগুলা কিন্তু ফুল আবার আসতেছে, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফল থাকা অবস্থায় আবার ফুলও আসতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এর আবহাওয়া, এটার কারণ হচ্ছে মাটি, এটার কারণ হচ্ছে আর পরিচর্যা। মানে শুধু পরিচর্যা করলে তো হবে না, এর জন্য উপযুক্ত মাটি প্রয়োজন। আচ্ছা। আর আপনি অবশ্যই জেনে থাকবেন যে লাল মাটিতে সবসময় ফল খুব সুস্বাদু হয়, মিষ্টান্নর পরিমাণ বাড়ে। তো বাংলাদেশে কোন কোন এলাকার মাটি ড্রাগন চাষের জন্য উপযুক্ত আপনার মনে হয়? বাংলাদেশের এই নাটোর এই অঞ্চলটা ড্রাগন চাষের জন্য খুবই ভালো। নওগাঁর এই অঞ্চলটা অনেক ভালো, মধুপুরের অঞ্চলটা ভালো, আপনার এদিকে আপনার যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই এলাকাটা ভালো।
আচ্ছা, এটা কি পদ্ধতি বলে এই যে ড্রাগন চাষের? এটা আমরা পিলার পদ্ধতি আর কি, পিলারের মাধ্যমে করা হয়। অনেকে আবার পিলার অন্যান্য পদ্ধতি আছে, আমি তা করি নাই, এভাবে করেছি আর কি। আচ্ছা। নতুন আমি হয়তো আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবো আর কি। আর এই পরিচর্যার বিষয়টা কিভাবে কি করেন? পরিচর্যার জন্য লোক সেট করা আছে, ওরা পরিচর্যা করে। রাসায়নিক সার যতটুকু পারা যায় কম ব্যবহার করা উচিত। আর সবচেয়ে ভালো হয় আপনার জৈব সার যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট সার হচ্ছে ড্রাগনের জন্য গোবর সার। আচ্ছা, এই ফুলগুলো সাধারণত দিন রাতের কোন হ্যাঁ, সময়? দিন রাতে এটা রাত্রি 8টার দিকে ফুটবে। এটা ফুটেছিল, আজকে রাতে ফুটেছিল, এখন আস্তে 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 উৎসাহ হয়ে গেছে। এখন এটা ফল সেট হবে, ও মরে যাবে। যেমন এই যেটা দেখেন, এই যে এটা 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 পরশু দিন রাইতে ফুটছে, এটা এটা গতকাল রাত্রে ফুটছে। একটা করে ফল কতটুকু ওজন হতে পারে? হ্যাঁ, এগুলা 300 গ্রাম হবে। আমরা তো বাজারে আরো বড় বড় ড্রাগন দেখি তো। আচ্ছা, আপনার বড় ড্রাগন বড় গুলো ড্রাগন আসলে যেগুলা বেশি বড়, ওগুলা আসলে আপনার হরমোন প্রয়োগ করে। ওইটা আসলে উচিত না, বড় বানাইলেই তো হলো না। ন্যাচারালি ওর যতটুকু ক্ষমতা আছে গাছের, ন্যাচারালি সেটুকু যদি হয় সেটা ন্যাচারাল ফুল। কিন্তু আমি যদি ওটাকে ওষুধ দিয়ে বিভিন্ন হরমোন প্রয়োগ করে যদি ওটাকে বড় বানাই, ও তো আসলে নিজে হইলো না, ওকে জোর করে বানানো হইলো। আচ্ছা আচ্ছা। সেজন্য ওটা শরীরের জন্য অবশ্যই সুস্বাস্থ্যকর হবে না, আপনার কত বিঘা? এবং এটা মিষ্টিও হবে না, স্বাদেও খারাপ হবে। কত বিঘা বাগান যেন? এটা আপনার 20 বিঘার উপরে ড্রাগন আছে, আর 2 বিঘার উপরে মৎস্য আছে। 22 বিঘা। তো এই 22 22 বিঘা জমি থেকে প্রতি বছর কি পরিমাণ লাভ আশা করছেন আপনি? লাভের মুখ তো আমি এখনো দেখতে পারিনি, কারণ আমার তো এক বছর তো আর ফল আমি পাইনি। এক বছর তো গাছ আমার হয়েছে। খরচ আছে, প্রচুর খরচ। আচ্ছা, খরচ প্রতি মাসে কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ হয় আমার। আচ্ছা, আর আপনার গত মাসে আমি ফল বেচে, গত বছর আমি ফল বিক্রি করেছিলাম 48 লক্ষ টাকার। মাশাআল্লাহ। আচ্ছা, এই বছর তো অবশ্যই দ্বিগুণ না হইলেও আমি 60-এর উপরে তো অবশ্যই আশা করি। 60-এর উপরে অবশ্যই আশা করি, কারণ এবছর আমার প্রথম ধাপে তো অনেক ফল আসছে। আচ্ছা, দেখেন এই যে গাছটা দেখেন, দেখেন মাটিতে চেয়ে আছে ফল। আমরা কিন্তু ওই আগা কেটে দিতে চাইছি, নিয়ম হচ্ছে যে আগাটা কেটে দিলে তাড়াতাড়ি ফুল আসে, কিন্তু আমরা যে আগাটা কাটবো, কাটার আগে দেখি যে ওই আগাতে একটা কলি এসেছে। চিন্তা করছি তাহলে কাটবো না, দেখি কলিটা টিকে কিনা, দেখি টিকে গেছে। দেখেন মাটি পর্যন্ত ইয়ে গেছে, কি পরিমাণ ফল আসছে। সেটা